ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা এখানে দেখে নিই যে মার্কেট আজকে কীভাবে রিয়াক্ট করেছে। দেখুন, মার্কেটে আজকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আরও একটি হ্যামার তৈরি করেছে, যদিও উপরের দিকে যে হ্যামারটি তৈরি করেছিল তার উপরে কিন্তু ক্লোজ বা ওপেন হতে পারেনি। অর্থাৎ ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে কিন্তু যে নেগেটিভনেস আসার আশা ছিল সেটা কিন্তু নেগেটিভ হয়েছে ব্যাঙ্ক নিফটি অনেকটাই, এবং ব্যাঙ্ক নিফটি অনেকটাই নিচে এসছে। এবং চার্ট অ্যানালাইসিস যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 অনেক দিন ধরেই ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ওপেন হচ্ছে, এবং নিচের দিক থেকে কিন্তু কিছু বায়ার আসছে যারা কিন্তু ব্যাঙ্ক নিফটির নিচের দিকের উইক ছাড়ার চেষ্টা করছে, এবং এই উইক ছাড়ার ফলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখান থেকে মার্কেটে হালকা পজিটিভ সিস্টেম আসছে। তো দেখুন, ব্যাঙ্ক নিফটি এখন যেটা ওয়েট করছে আমাদের কিন্তু সেটা 200 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা আছে তার নিচেই কিন্তু ব্যাঙ্ক নিফটি কাজকর্ম করছে। অর্থাৎ এর উপরে যখন এর কাছাকাছি আসবে এখান থেকে আরেকটা প্রেশার আসবে, এবং এর উপরে সাস্টেন করার পর কিন্তু তারপর আমাদের ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে ভালো সুবিধাজনক জায়গায় আসতে পারে। ব্যাঙ্ক নিফটি লং টার্ম যখনই পজিটিভ হবে তখন হবে এই 50 EM এর উপরে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি একবারে 200 ডেজ EM টাচ করবে ফার্স্ট টাইম। এখান থেকে একটি সেল আপ আসতে পারে, এখান থেকে আমরা সেলের পজিশান নেব, এবং স্টপ লসের সাহায্যে সেল আপ যদি না আসে তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে, এবং এর উপরে যখন ক্লোজ দেবে তখন কিন্তু আমরা ক্লোজের পজিটিভ পজিশান নেব। অর্থাৎ এর উপরে ক্লোজ দিলে পজিটিভ, এবং এখানে আসার সাথে সাথে কিন্তু আমরা একটা নেগেটিভ পজিশান নেব। দুটোতেই আমরা ট্রাই করে দেখব, এবং দুটোর মধ্যে যদি একটাও কাটে তাহলে কিন্তু 2:3 1:3 পজিশানে কিন্তু আমাদের প্রফিটেই থাকবো। তারপর এখানে 50 EM যখন কাছে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে একটা নেগেটিভ শট নেব, এবং নেগেটিভ শট যদি কাজ না হয় তাহলে কিন্তু আমরা পজিটিভ নেব। পজিটিভ শট যদি কাজ হয় তাহলে কিন্তু আমাদের মার্কেট উপরের দিকে যাবে, এবং 1:3 কিন্তু আমরা এখানে পাওয়ার আশা করব, এবং সেক্ষেত্রে কিন্তু একটা লস হবে কিন্তু আরও দুটো পজিটিভ কিন্তু আমরা পেয়ে যাব, এবং সেখান থেকে আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকবে। সো এইভাবে কিন্তু মার্কেটে ট্রেডিং হয়। সো ইমোশনাল না হয়ে মার্কেটে কিন্তু এই ধরনের ট্রেডিং করার চেষ্টা করতে হবে। সো টেকনিক্যাল অ্যানালাইসিস আসি যে মার্কেট কী করতে পারে আগামী দিনে। দেখুন, মার্কেটে বায়ার যে নেই তেমন নয়, মার্কেটে সেল আপ আসছে, প্রতিদিন সেল আপ আসছে। আজকেও ব্যাঙ্ক নিফটিতে অনেক পয়েন্ট সেল আপ এসছে। সো মার্কেটে সেল আপ আসার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে পজিটিভ হচ্ছে। আজকে ব্যাঙ্ক নিফটি দেখুন, যেটা হাই থেকে 49,700 থেকে আজকে 49,200, অর্থাৎ 500 পয়েন্টের সেল আপ, অনেক সেল আপ এসছে, তবুও কিন্তু নিচের দিক থেকে আরও 400 পয়েন্ট কিন্তু মার্কেট টেনে দিয়েছে। অর্থাৎ মার্কেটে পজিটিভনেসও আছে। এবং আমি আজকে এফআইআই ডিআই ডাটা যদি আপনাদের দেখাই তাহলে দেখুন, এফআইআই যেটা আছে সেটা 7,000 crore বিক্রি করেছে, এবং ডিআইআই কিন্তু 7,600 crore এখানে বাইং করে নিয়েছে। এবং ফিউচারের ডাটা যদি দেখেন নিফটিতে কিন্তু সেল আছে, ভালো করে বুঝুন, নিফটিতে সেল আছে, ব্যাঙ্ক নিফটিতে কম সেল আছে, নিফটিতে কিন্তু তারা ফিউচারে বেশি পরিমাণে সেল করে রেখেছে। নিফটিতে সেল করেছে, এবং স্টক ফিউচারেও তারা কিন্তু 3,000 কোটি টাকা সেল করেছে। এবং অপশানে কি করেছে তারা দেখুন, অপশানে সেল করেছে মানে কি, ফিউচারে আর অপশানে দুটো যদি সেল করে তাহলে নিশ্চয়ই পুট সেল করেনি তারা। এখানে একটা অপশানে সেল দেখাচ্ছে, তাহলে কি সেল করেছে তারা কল সেল করেছে। অর্থাৎ তাদের কিন্তু পুট বাই করেনি, কল সেল করেছে। অর্থাৎ মার্কেটটিকে তারা এখানে কিন্তু নিচের দিকে রাখার একটা চেষ্টা করছে, কিন্তু তাদের কনফিডেন্স নেই যে নিচের দিকেই থাকবে কিনা, উপরের দিকেও মার্কেট কিন্তু শুট আপ করতে পারে। অর্থাৎ মার্কেটকে এখানে তারা কিছু দিনের জন্য ঠেকিয়ে রাখতে পারে নিচের দিকে, সেই রকম পজিশানে তারা ভাবছে। এখানে কিন্তু সেলের পজিশান রয়েছে, অর্থাৎ নিফটি সেল, কল সেল, অর্থাৎ সেল করেছে তারা এখানে। আর ডিআইআই দেখুন বাই করেছে, অর্থাৎ তারা মার্কেটকে সেলে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনার এফআইআই ইন্ডেক্স অপশান, এটা এফআইআইদের কাজকর্ম আমরা যেটা দেখছি, এফআইআই সব এখানে করেছে, এবং ডিআইআই এখানে বাই করেছে। সো মার্কেটে এখান থেকে কিন্তু আমাদের একটি পজিটিভ, হালকা পজিটিভ, নেগেটিভ নেই, কিন্তু মার্কেট এখানে দাঁড়িয়ে থাকতে পারে অথবা পজিটিভে যেতে পারে। এবং ডেরিভেটিভসে আমি যদি দেখি, এখানে দেখুন ডেরিভেটিভসে যেটা নিয়ম আছে সেই নিয়মে কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে সেল আপ আছে। অর্থাৎ এত বড় সেল আপের পরে কিন্তু মার্কেটে একটি ছোট পজিশান আসতে পারে। মার্কেট দেখুন এখান থেকে সেল আপ হওয়া শুরু হয়েছে 29 অক্টোবর বা 3 অক্টোবর থেকে, সেখান থেকে কিন্তু মার্কেটে সেল আপ মার্কেটে হুঙ্কার সেল আপ হচ্ছে। সো সেলিং জোনে আছে মার্কেট, এবং এটা সেলিং কতদিন থাকে সেটা দেখার। এবং ব্যাঙ্ক নিফটিতে দেখুন পরপর সেলিং হচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু পুশব্যাক হওয়ার চান্স আছে। কারণ কি, ব্যাঙ্ক নিফটিতে এখানে একটা হ্যামার, দুটো হ্যামার কিন্তু তৈরি হয়ে গেছে, একটা হ্যামার, এই একটা হ্যামার, এবং নেক্সট টাইম এই একটা হ্যামার। এই দুটো হ্যামারই কিন্তু যদি কাজ করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অনেক বড় টার্গেট আমরা পাবো, অর্থাৎ 2,000 থেকে 2,500 পয়েন্টের ব্যাঙ্ক নিফটি কিন্তু আপসাইডে আমরা পেতে পারি। সো এই ধরনের মার্কেট কিন্তু এখানে আমাদের হয়ে আছে। 15 মিনিট চার্টে দেখি আমরা কী করেছি ব্যাঙ্ক নিফটি। দেখুন 15 মিনিট চার্টে ইন্টারেস্টিং জিনিস হয়েছে। দেখুন মার্কেট নিচে এসছে,
এবং এক্স্যাক্টলি মার্কেটে আগের দিনও দেখুন এরকম এক ধরনের একটি বাইং হয়েছে এবং আজকেও দেখুন এখানে এরকম ধরনের বাইং হয়েছে এবং দেখুন ভলিউমটা দেখুন রাইজিং ভলিউম। এখানে যে মার্কেটে বাইং হয়েছে এটা কিন্তু রাইজিং ভলিউম, অর্থাৎ ভলিউম এখানে বেশি আছে। তো মার্কেট কিন্তু এখান থেকে খুব বেশি পরিমাণে বায়াররা এখানে এন্ট্রি করেছে এবং এই যে 50 EMA আছে 15 মিনিট ক্যান্ডেলের চার্ট, এটা এই 50 EMA উপরে গেলে ইন্টারডেতে আমরা এখানে ছোট পজিশন নিতে পারি। এবং যেগুলো আমি আগে দেখালাম 200 ডেজ এবং 50 EMA উপরে, সেটা কিন্তু ডেইলি মুভমেন্ট, অর্থাৎ পজিশনাল মুভমেন্টের জন্য আমরা আগের মতো কাজ করতে পারি। এবং 15 মিনিট উপরে যদি 15 মিনিট ক্যান্ডেলে যদি 50 EMA উপরে যায়, অর্থাৎ এই যে গ্রিন লাইনের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ মোমেন্ট নিতে পারি, পজিটিভ চান্স নিতে পারি ইন্টারডের জন্য। সো এই ধরনের প্ল্যান আমরা করতে পারি। এবং বিশদে যদি আরও প্ল্যান প্রোগ্রামের জন্য জানতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের অনেক স্ট্র্যাটেজি আপনাদের দিতে পারি ফ্রিতে, বা কিছু হালকা চার্জ করে, সেগুলো কিন্তু আপনাদের কাজে লেগে যেতে পারে এডুকেশন পারপাসের জন্য। সো আমি এখানে যদি নিফটির চার্টটা দেখে নিই, সো সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে নিফটি 50 চার্ট আমরা এখানে খুলে নিচ্ছি। দেখুন নিফটিতেও কিন্তু বড়সড় লাস্টের দিকে লাস্টের 15 মিনিট ক্যান্ডেলে একটি বড়সড় বাইং হয়ে গেছে, তো শেষের দিকে কিন্তু বাইং করে গেছে। নিফটি কালকে গ্যাপ আপ খোলার মতো একটা পজিশন কিন্তু নিফটি 50-তে থাকবে। সো নিফটিতেও আগের দিনও দেখুন এরকম ধরনের বাইং হয়েছে, ব্যাঙ্ক নিফটির মতো, ব্যাঙ্ক নিফটির থেকেও বেশি নিফটিতে বাইং হয়েছে। আর নিফটিতে আজকে বাইং হয়নি, কিন্তু দেখুন লাস্টের দিকে কিন্তু বাইং হয়েছে, অর্থাৎ তারা কল সেল করে গেছে। কালকে কল যদি কাটা শুরু হয় তাহলে কিন্তু নিফটি 23,700 23,900 এরকম পজিশনে কিন্তু নিফটি আসতে পারে একদিনে। এত বড় মুভমেন্ট কিন্তু মার্কেটে হতে পারে, অর্থাৎ পজিটিভ। কালকে কিন্তু মার্কেটে অনেকে লোড খালি করে যাবে, তখন কিন্তু মার্কেটে পজিটিভনেস আসতে পারে। লোড খালি করে যাবে বলতে আগামী শনি রবিবার পড়ে যাচ্ছে দুদিন, অর্থাৎ মার্কেটে তারা কিন্তু রিস্ক নাও নিতে পারে, তখন কিন্তু মার্কেটে ভয়ঙ্কর পজিটিভনেস আসতে পারে। সো আমরা ডেইলিতে দেখে নিই। ডেইলিতে এখানে ডেইলিতে যে ক্যান্ডেলটা আছে হ্যামারের নিচে চলে এসছে। সো এটি একটি ফেল ক্যান্ডেল হিসেবে ধরা যেতে পারে। এবং এই হ্যামারের উপরে অর্থাৎ 23,700 এর উপরে যখনই ওপেন হবে তখনই কিন্তু মার্কেটে শুট আপ আসবে এবং সেই শুট আপ কিন্তু মার্কেটকে এখান থেকে অনেকটা নিয়ে যেতে পারে। অর্থাৎ ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছি 23,968 বা এর নিচে 23,900 কাছাকাছি, 896 900 এরকম কাছাকাছি কিন্তু মার্কেটে নিফটির ক্ষেত্রে রয়েছে চান্সেস। এবং নিফটিতে আরেকটি ব্রেকডাউনের সম্ভাবনা রয়েছে, যেহেতু নিফটি 200 ডেজ EM এর নিচে কাজকর্ম করা শুরু করেছে, পজিটিভ নেগেটিভ ক্লোজ দিচ্ছে। তো নিফটিতে কিন্তু এখান থেকে বড়সড় সেল অফও আসতে পারে, এবং সেল অফ আসলে বড়সড় নিফটিতে কিন্তু 21,200 এরকম ধরনের বড়সড় সেল অফ আসবে। এবং নিফটির ক্ষেত্রে যদি এই ধরনের যে ট্রেন লাইনটি আছে, এই ট্রেন লাইনটি কেটে গেলেও কিন্তু নিফটিতে এরপরে এখান থেকে ধীরে ধীরে নিফটিতে কিন্তু বাউন্স আসতে পারে। আর এই ধরনের কাছাকাছি আসলে কিন্তু ফুল বাউন্স আসবে, এখান থেকে কিন্তু একটি কাপ অফ হ্যান্ডেল তৈরি করেও নিফটিতে বড় সড়ো বাউন্সের সম্ভাবনা রয়েছে। এবং যদি এই ডবল বা ট্রিপল যে বটম রয়েছে, এই বটম যদি ফেল না হয় তাহলে কিন্তু এখান থেকে বড় সড়ো বাউন্স আসার সম্ভাবনা, যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু নিফটিতে এই যে লো আছে, এই লো অর্থাৎ 21,100, এই লোটা কিন্তু নিফটি ধরার চেষ্টা করবে। তো সেই দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে যে নিফটি এই লো ধরার চেষ্টা করছে কিনা বা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিনা। সো সেরকম ধরনের হলে আমরা সেইভাবে মুভমেন্ট করব। সো আমরা স্টক দেখে নিই। বিগ ব্যাংক বা দেখুন এগুলো উইকলি চার্টে দেখতে হবে এগুলো করতে গেলে। সো LTFH এখানে নেগেটিভ টু ডোজি ক্যান্ডেল, ওরিয়েন্ট ইলেকট্রিক ভালো কাজকর্ম করছে। ডিক্সি ইন্ডেক্সটা আমরা অনেকদিন দেখে নিই। সো ডিক্সি ইন্ডেক্সটা দেখে নিই আজকে ডিক্সি কেমন আছে। দেখুন ডিক্সি অল টাইম হাই রয়েছে। সো ডিক্সিতে অল টাইম হাই চলছে। ডিক্সি অল টাইম হাই বলতে 2022-এর পর থেকে অল টাইম হাই চলছে। সো ডিক্সিতে এখান থেকে মুভমেন্ট নিচের দিকে আসতে পারে এবং সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য সুবিধাই হবে। সো এখানে যদি আমি HDFC ব্যাঙ্ক দেখে নিই, HDFC ব্যাঙ্ক নেগেটিভ, কালকে যে পজিটিভ এর কথা বলেছিলাম সেটা কিন্তু আজকে কাজ হয়নি, নেগেটিভই চলছে HDFC ব্যাঙ্ক ডেইলিতে। এবং ICICI ব্যাঙ্কে পজিটিভ, SBI এ বিগ পজিটিভ। ডেইলি ক্যান্ডেলে SBI যথেষ্ট নিচে গেছিলো এবং তারপরে কিন্তু বিগ বাইং হয়েছে। এবং অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভ টু নেগেটিভ, কোটাক ব্যাঙ্ক নেগেটিভ এবং পাঞ্জাব ব্যাঙ্ক অল্প হালকা পজিটিভ। PSU ইন্ডেক্স নেগেটিভ, স্মল ক্যাপ ফুল নেগেটিভ, মিড ক্যাপ 100 যেটা আছে সেটাও কিন্তু নেগেটিভ। অটো ইন্ডেক্সও নেগেটিভ, ইনফ্রাস্ট্রাকচার নেগেটিভ, IT নেগেটিভ, মেটাল নেগেটিভ, রিয়েলটি নেগেটিভ, সবই কিন্তু এখানে নেগেটিভে কাজকর্ম করা শুরু করছে। এনার্জি ইন্ডেক্স নেগেটিভ, এখানে পজিটিভ তো কিছুই পাচ্ছি না। FMCG নেগেটিভ। সো নেগেটিভ ইন্ডেক্স। সো এটা কি ফার্মাসিউটিক্যালস একটু হালকা পজিটিভ আছে। ফার্মাসিউটিক্যালস, সানফার্মা এগুলো পজিটিভ আছে। ফার্মাসিউটিক্যাল পজিটিভস আছে এবং
এখানে কিন্তু সবই সেক্টর নেগেটিভ। সো সেক্টর অনুযায়ী কিন্তু মার্কেট নেগেটিভ, কিন্তু চার্ট অ্যানালাইসিস করে কিন্তু আমরা এখানে হালকা পজিটিভনেসের খবর পাচ্ছি। সো ডিজিআই ইন্ডেক্স আমরা দেখে নিই। ডিজিআই ইন্ডেক্স কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং সাপোর্ট নিয়ে যদি এই ধরনের লেভেল কাটে ফার্স্টে 42,800 বা 43,300, তারপর কিন্তু ডিজিআই ইন্ডেক্সও এখান থেকে আপসাইডে যাওয়ার চেষ্টা করবে। ন্যাসডাক ইন্ডেক্সও হ্যামার তৈরি করেছে, 50 EMA-তে সাপোর্ট নিয়েছে। ন্যাসডাক ইন্ডেক্সও কিন্তু অপর সাইডে করার চেষ্টা করবে। এখানে আমি যে ডিজিআই ইন্ডেক্সের প্রেডিকশন করেছিলাম, সেই প্রেডিকশান কিন্তু ডিজিআই ইন্ডেক্স অলমোস্ট টাচ করে কিন্তু নিচে চলে এসেছে। সো ডিজিআই ইন্ডেক্সের প্রেডিকশান যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি ডিজিআই প্রেডিকশান কিন্তু এখান থেকেই করেছিলাম 2023 অক্টোবরে, যে ডিজিআই কিন্তু 44,000-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। সো ন্যাসডাকের ক্ষেত্রে আমার প্রেডিকশান ছিল, সেখানে কিন্তু ন্যাসডাক এখনও পৌঁছায়নি। আশা করি এই প্রেডিকশান এই জায়গা নিয়ে তারপরে কিন্তু ন্যাসডাক ডাউন সাইডে আসবে। S&P 500-এর অলমোস্ট চলে গেছিলো, সেখান থেকে কিন্তু S&P 500 চলে এসছে। এবং হ্যাংসেংয়ের ক্ষেত্রে আমার প্রেডিকশান যেটা ছিল যে হ্যাংস্যাং যখন এই লাইনটা টাচ করবে, এই লাইনটা যখন টাচ করবে হ্যাংস্যাং, তখন কিন্তু মার্কেটে সেল আপ আসতে পারে। সো মার্কেট এখানে দেখুন হ্যাংস্যাং টাচ করেছে 3 অক্টোবর, হ্যাংস্যাং এখানে টাচ করেছে মার্কেটে, এবং এই লাইনটা বহুদিন আগে থেকেই আমি এখানে দিয়ে রেখেছিলাম প্রেডিকশান করে যে হ্যাংস্যাং 3 অক্টোবর হ্যাংস্যাং টাচ করেছে 22,800 লেভেল। 22,800 দেখুন 22,800। ইফ হ্যাংস্যাং 22,800 লেভেল, ইন্ডিয়ান মার্কেট উইল বি কোলাপস। সো মার্কেট এখানে কিন্তু কোলাপস হবে। সো এখানে হ্যাংস্যাং দেখুন 3 অক্টোবর বা 3 অক্টোবর কাছে হ্যাংস্যাং মার্কেট 22,000-এ পৌঁছেছে, এবং আমাদের মার্কেট কিন্তু সেই 3 অক্টোবরে মার্কেট কিন্তু ফেল হয়েছে। সো এই ধরনের অ্যানালাইসিস কিন্তু থাকে মার্কেটে। সো দেখুন এক্স্যাক্টলি অক্টোবরের যে ভিডিও, এই যে এক্স্যাক্টলি এখানে 16 ডিসেম্বর অক্টোবর, সো অক্টোবর, ইট ইজ দ্য অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর। সো এইটা যখন আমাদের মার্কেট এখানে টপ করেছে, হ্যাংস্যাং সেখানে পজিটিভে যাচ্ছে, আমাদের মার্কেটে পজিটিভে যাচ্ছে। হ্যাংস্যাং টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু 26 সেপ্টেম্বর এখানে কিন্তু মার্কেট ফল করেছে। সো হ্যাংস্যাং মার্কেট গেছে, আমাদের মার্কেট থেকে পয়সা গিয়ে হ্যাংস্যাং মার্কেটে কিন্তু ঢুকেছে। সো এখান থেকে কিন্তু একটা প্রেডিকশান আমরা পেয়েছি। সো এই ধরনের প্রেডিকশান আমাদের আমি দিয়ে থাকি সাধারণভাবে, যে মার্কেট এতদিন ধরে থেকে একটা আইডিয়া এসছে। তো সেই আইডিয়া কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।